এটা হচ্ছে গঙ্গা পারাপারের ঘাট। আমাদের সব মিলে চার্জ 25 রুপিস, মানে আমি সুকান্ত প্লাস বাইক। আমরা এখন যাচ্ছি নবদ্বীপে, আর আমাদের টোটাল টিকিটের খরচা নিয়েছে 25 টাকা। 25। সুন্দর, সিস্টেমটা খুব সুন্দর। আমি যাই এখান থেকে নামে, নামার ঘাট। আরে হ্যাঁ, আরে ওটুকুনি চাপ নেই, রানিং ধরতে ধরতে মার পেরেক। সাবাস। হাত ভাঙা। আমরা এখন নবদ্বীপ যাচ্ছি, নৌকায় আছি, নৌকা ছেড়ে দিয়েছে। ওই যে এক নৌকা যাচ্ছে। আর আমরা এই ঘাটটায় উঠবো, এই যে শ্রীরামপুর ঘাটে, ওই ঘাটটায়। আমরা এই ঘাটটায় উঠবো, এই ঘাটে উঠবো, এই যে। সবাই এখন নৌকা থেকে নামছে। বাসের চালে জ্ঞান নামি যা, জ্ঞান নামি যা, একটু দেখা যা। টিকিট কাউন্টার। 6টা 15 থেকে 8টা পর্যন্ত লঞ্চ চালু থাকবে। এই হচ্ছে নবদ্বীপ।
এই হচ্ছে নবদ্বীপ চলে এসছি আমরা। এবার বল তুই যাবি কোথায়? যাই হোক, এটা হচ্ছে শ্রী গোবিন্দ রাজবাড়ি। এখানে লেখা ছিল যে মানে ভেতরে কোনো শব্দ যদি না হয় সেজন্য ওর ভেতরে কোনো রকম কোনো সাউন্ড বা কোনো কথাবার্তা আমি বলিনি, জাস্ট হালকা মানে ভিডিও রেকর্ডিং করে চলে এসেছি। কারণ ওখানে নিয়ম করে যত নিয়ম আছে নিয়মটা তো মানতে হবে, সেই জন্য আর কি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছি এটা অনেক আগের, মানে এটা প্রচুর কয়েকশো বছর আগের এটা তৈরি, এবং এটা 2020-তে এটা গভর্নমেন্ট থেকে একটা স্থান পেয়েছে, হেরিটেজ স্থান বলে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা জাস্ট মন্দির বা মন্দির রাজবাড়ি আর কি। খুব একটা ভিড় নেই বা এখানে খুব একটা বেশি লোক আসে না, কমই মানুষ আসে। তো আমরা আজকে এসেছিলাম দেখার জন্য, দেখলাম, খুব ভালো লাগলো। এখনই চলে যাবো। না না দিলে দিতে পারি এখানে দাদা মায়ের কাছে পুজো দেবেন 20 টাকা করে। না না পোড়া মাথার মন্দির।
সূচিমাতার মশলা ঘুরে ঘুরে দেখতে হবে। আরে পুরামাতলা পুজো দিতে গেলে অনেক টাইম লাগে। এইটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ প্রভুর জন্মস্থান এবং এখানে একটা গোশালা আছে এবং বড় একটা কি বলবো গাছ আছে, যে গাছে কেউ যদি কোনো মানত করে সেই গাছে ওই মানতটাকে বা ওই মানে যেটা সুতো বেঁধে রাখে, পরে তার ইচ্ছা সম্পন্ন হলে পরে এসে সেটা ঠিক করে দেয় বা পরে ওটাকে খুলে দেয়। এই হচ্ছে টোটাল জায়গাটা। এই যে এই সেই গাছটা বা এই সেই মানতটা মানে এখানে সবাই রাখে, লেখা আছে। তো এখানে তোমার প্রতি কেউ যদি মহাপ্রসাদ নিতে চায় তারও ব্যবস্থা আছে, বিভিন্ন দাম আছে, 50 টাকা আছে, 70 টাকা, 110 টাকা মতন আছে। ঠিক আছে, কেউ যদি আসো তোমরা এটা দেখতে পারো। শ্রী নরহরি মিলন মন্দির, এটা দেখলাম পুরো ফাঁকা, তেমন কেউ নেই। মানে আমরা এই মন্দিরটা আমরা দুজনে আপাতত আছি, যা দেখলাম সব এতক্ষণে যত মন্দির দেখেছি সব থেকে মানে ফাঁকা দেখলাম এটাই, দেখতেই পাচ্ছি। এবং মন্দিরটা তৈরি হচ্ছে মানে সাইডে কিছু অংশ বাড়াচ্ছে। শ্রী গৌর নরহরি মিলন মন্দির দেখতে পাচ্ছ, পাশে প্লটিং বলে বললাম, মানে মন্দিরটা তৈরি করছে বা একটুখানি গুছিয়ে চেষ্টা করছে ওটাকে ইয়ে করার। ভালোই হবে, তাহলে পরে আরও মানুষ আসতে পারবে বা বসতে পারবে, সেই জন্য আর কি। জাস্ট শুধু এইটুকুনি বলবো, এখানকার মানে সব মন্দিরই প্রায় দেখছি নিয়ম আছে যে মানে ভিতরে কথা বলা যাবে না, সেই জন্য ভিডিও এগুলোয় তেমন সাউন্ড নেই, জাস্ট ভিডিওটাই বানিয়েছি। এটাই হচ্ছে সবথেকে বড় মেইন রিজন। ঠিক আছে।